একই ধরনের মাছের রেসিপি বানিয়ে খেতে খেতে বোর হয়ে গেছি বন্ধুরা। তাই ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের করা যাক। মা ঠাকুমাদের হাতের পুরনো জিনিস, হারিয়ে যাওয়া সেই রেসিপি আজকে আমি নতুন করে করলাম। বলে বিশ্বাস করবো না, এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। মাছের কারি, মাছের কালিয়া, দই মাছ, সরষা মাছ, অনেক তো খেলাম। এবার এইরকমভাবে একটু রান্না করে আজকে বানিয়ে খেতে ইচ্ছে হলো, তাই আজকে বানালাম। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। একটা কাতলা বড় মাছ ছিল, সেটাকে কাটিয়ে আমি 4 পিস মানে 300 গ্রাম ওজনের আমি মাছ নিয়ে এসেছিলাম। সেটাকে ভালো করে বেছে ধুয়ে নুন আর লবণ মাখিয়ে আমি রাখলাম। আর তার সাথে হাতের কাছে ছিল আমার পটল, আর আলু তো অপশনাল থাকবেই। আলু আর পটলকেও আমি লবণ হলুদ মাখিয়ে লম্বা লম্বা করে কেটে মাখিয়ে রাখলাম। ঝোলের মাছ হবে এটা, মানে আলু পটল দিয়ে মাছের পাতলা করে ঝোল হবে, ওই জন্য লম্বা লম্বা করে আলু আর পটলটাকে আমি কেটে নিয়েছি। তারপর সেটাকে লবণ হলুদ মাখিয়ে আমি একটা কড়াই বসালাম, তাতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে মানে আলতো হাতে আমি সেগুলোকে মানে ভেজে নিলাম। সবগুলো মাছ মানে 4 পিস মাছ ছিল, 4 পিস মাছকে আমি ভেজে ভেজে একে একে তুলে রাখলাম একটা প্লেটে। এরপর আলুগুলোতে যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাতে ওই তেলেই আমি ছেড়ে দিলাম। আর উপর একটু অল্প করে কাঁচা তেল দেওয়া হয়েছিল। তো যাই হোক, সেই মানে আলুটা আর পটলটা আমি ধীরে ধীরে আমি সেটাকেও আমি হালকা হালকা করে ভেজে নিলাম। আর মাছগুলো তো তুলে রাখলাম এক সাইডে। দেখো মুখের কি অবস্থা, মানে রান্না করতে করতে ঘেমে গিয়েছি। এই যে আমি রান্নাটা করছি, তাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এরপর আমি মানে তেলের ভেতরে আর একটু তেল দিয়ে মানে আলু আর পটলটাকে যখন আমি ভেজে তুলে রাখলাম, তারপর আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি তেলের উপরে দিয়ে দিলাম, গরম তেলের উপরে দিলাম। আর আস্তে আস্তে ভাজলাম। এই যে তোমাদের সামনে নিয়ে আসে, এরকম হালকা যেন গোল্ডেন ব্রাউন হয়ে আসে। তারপর সেটাতে আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে সেটাতে একটু ভালো করে ওটাকে আমি নাড়িয়ে নিলাম, মানে কষে নিচ্ছি। যখন কষছি তখন গন্ধটা বেশ কাঁচাভাবে গন্ধটা বেশ ছড়িয়েছে। আর কাঁচাভাবে গন্ধটা মানে চলে যাওয়ার পর তারপর আমি ওতে একে একে ধনে গুঁড়ো 2 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু আলু পটলে মাছে হলুদ দেওয়া আছে, ওই জন্য অল্প করে হলুদটা দিলাম কালারটা হওয়ার জন্য। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আগেও বলেছি আমরা লবণটা কম খাই, কম দিয়েছি। যখন আস্তে আস্তে কষি নেওয়ার পর যখন তেল ছাড়তে লেগেছিলো মশলা থেকে, 2 ছোটো ছোটো মানে ছোটো ছোটো সাইজ